لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা কথা বলবো হজের প্রস্তুতি নিয়ে। যে কোনো কাজই সুন্দরভাবে সম্পন্ন করা যায় যখন সেই কাজ করার পূর্বে আমরা একটা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করি। হজ আমাদের মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামর্থ্যবানদের জন্য ফরজ ইবাদত। তাই এর প্রস্তুতি এমন হওয়া উচিত যেন আমাদের হাজি ভাই বোনেরা অর্জন করতে পারেন হজ্জে মাবরুর। হজ ইসলামের প্রধান ধর্মীয় আচারগুলোর একটি এবং এটি ভালোভাবে সম্পন্ন করতে প্রচণ্ড শারীরিক ও মানসিক পরিশ্রমের পাশাপাশি আধ্যাত্মিক নিষ্ঠারও প্রয়োজন পড়ে। হজের রীতিনীতি এমন যে এটি বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এটি এমন একটি বিষয় নয় যা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বা হালকাভাবে নেওয়া যায়। হজের জন্য পুঙ্খানুপুঙ্খ এবং সূক্ষ্ম প্রস্তুতি প্রয়োজন, যা সময় সাপেক্ষ। যারা আপনারা হজে যাচ্ছেন, আপনাদের প্রস্তুতি কেমন হচ্ছে? হজে যাওয়ার পূর্বে 3 ধরনের প্রস্তুতি আমাদের জন্য খুবই প্রয়োজন। 1. স্পিরিচুয়াল বা আত্মিক প্রস্তুতি। 2. প্র্যাকটিক্যাল বা বাস্তবিক প্রস্তুতি। 3. ইমোশনাল বা আবেগিক প্রস্তুতি। 1. আত্মিক প্রস্তুতি। হজের এই যাত্রা কেবল একটি ভ্রমণ নয় যে ভ্রমণের পর এর কোনোই ইফেক্ট আমাদের মাঝে পড়বে না, বরং এটি একটি অন্তর্যাত্রা, নিজের আত্মাকে খোঁজ করার যাত্রা, আমাদের রব আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের যাত্রা। আর আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য প্রয়োজন একটি খাঁটি আত্মা। আর সেই খাঁটি আত্মা অর্জনের জন্য কিছু কাজ করা খুবই জরুরি। 1. খাঁটি তাওবা ও আত্মশুদ্ধি। হজের যাত্রা শুরু হয় হৃদয়ের গভীর থেকে। আমাদের প্রথম কাজ হল তাওবা করা। আল্লাহ তাআলা বলেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফলকাম হও। সূরা নূর আয়াত 31। খাঁটি তাওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলবো তা নয়। আমাদেরকে আরো সঠিক কিছু উপায় অবলম্বন করতে হবে, যেভাবে আমাদের নবীজি আমাদের শিখিয়ে গিয়েছেন তাওবা করতে। আমাদেরকে যা করতে হবে তা হল আমাদের পাপের জন্য আমাদের অনুতপ্ত হতে হবে। ভবিষ্যতে সেই পাপ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে পুনর্গঠন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, হজে যাওয়ার আগে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করতেই হবে। কলুষিত হৃদয় নিয়ে আমরা কিভাবে আমাদের রবের সামনে হাজির হব? কিভাবে আমাদের মধ্যে কি সেই ভালো লাগা কাজ করবে, যেই ভালো লাগা আমাদের মধ্যে কাজ করবে যখন আমরা আল্লাহর সামনে একটি পরিষ্কার হৃদয় নিয়ে দাঁড়াবো? তাহলে কি করতে হবে? আমাদেরকে বের করতে হবে আমরা কারো সঙ্গে কোনো গীবত করেছি কিনা, কাউকে কষ্ট দিয়েছি কিনা, কারো হক নষ্ট করেছি কিনা। এই সবের জন্য ক্ষমা চাইতে হবে। এই তাওবা আমাদের হৃদয়কে হালকা করবে, আল্লাহর রহমতের জন্য আমাদেরকে প্রস্তুত করবে। হৃদয় খুলে আল্লাহর কাছে ক্ষমা চান, পুরনো ভুলগুলো ধুয়ে ফেলুন, আল্লাহর সঙ্গে সম্পর্ককে নতুন করে গড়ে তুলুন। বলুন, ইয়া আল্লাহ, আমাকে পবিত্র করুন, আমাকে আপনার কাছে নিয়ে যান। 2. সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন। হজের প্রস্তুতি তখনই অর্থবহ হয় যখন আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে গভীর করি। নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত, জিকির, এই সব কিছু আমাদের আত্মাকে আল্লাহর দিকে ধাবিত করে। এটা খুবই বেসিক একটা কাজ যা আমাদের প্রতিটি মুসলিমেরই প্রতিনিয়ত করা উচিত।
3. হজের ফজিলত ও হিকমত অনুধাবন। হজে যাওয়ার আগে এই মহান ইবাদতের ফজিলত ও হিকমত সম্পর্কে জানাশোনা খুবই গুরুত্বপূর্ণ। হজের প্রতিটি ধাপের পেছনে রয়েছে গভীর অর্থ, যা আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। ইব্রাহিম আলাইসাল্লামের আত্মত্যাগ জানতে হবে, হাজেরা আলাইসাল্লামের ধৈর্য অনুভব করতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে চিন্তায় আনতে হবে। এই সবই হজের মাধ্যমে আমাদের সামনে মূর্ত হয়ে ওঠে। এই জ্ঞান আমাদের হজকে আরও অর্থবহ করে তুলবে ইনশাআল্লাহ। 4. নিয়ত। হজের উদ্দেশ্য কি উদ্দেশ্যে আমরা হজ করছি? সবচাইতে গুরুত্বপূর্ণ হলো নিয়তকে ঠিক করা। আমি কেন হজে যাচ্ছি? এটা কি লোক দেখানো কোনো ভ্রমণ, নাকি সমাজের চোখে ভালো সাজার একটা উপায়? এটা কি কেবলই একটা অভ্যাস, নাকি সত্যি সত্যি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি যাচ্ছি? খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের নিয়তটা ঠিক করে নিচ্ছি। নিয়ত বিশুদ্ধ হওয়া আবশ্যক। আমাদের প্রতিটি আমল আল্লাহর কাছে তার নিয়ত অনুযায়ী গৃহীত হয়। যখন আমাদের নিয়ত একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, তখনই আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। 5. আল্লাহর উপর তাওয়াক্কুল। হজে অনেক অনিশ্চয়তা থাকে। কখন কোথায় পৌঁছাবো, কেমন পরিবেশ পাবো, কি ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা আসবে, এই সব নিয়ে চিন্তা করতে করতে আমরা অনেক সময় ভীত হয়ে যাই। কিন্তু একজন হাজী সবসময় মনে রাখবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের ভরসা শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো উপর আমাদের তাওয়াক্কুল করার কোনো সুযোগ নাই। এই পুরো জার্নিতে আমাদেরকে শিখতে হবে আল্লাহর উপর ভরসা করতে, তাওয়াক্কুল করতে। দুনিয়াবি সব চিন্তা, উদ্বেগ আল্লাহর হাতে সঁপে দিতে হবে। প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য চাইতে হবে এবং তার উপর পূর্ণ আস্থা রাখতে হবে। এটাই হলো তাওয়াক্কুল। যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন, তিনি আপনার সব পথ সহজ করে দেবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, হজ্জে মাবরুর অর্জনে আত্মিক প্রস্তুতির পর যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে তা হল প্র্যাকটিক্যাল প্রস্তুতি। হজের আত্মিক প্রস্তুতি যেমন অপরিহার্য, তেমনই জরুরি হল এর বাস্তব প্রস্তুতি। এই সফর তো শুধু আত্মিক কোনো সফর নয়, এটি এমন এক যাত্রা যেখানে আপনাকে বেশ কিছু বাস্তবিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক সুচারু পরিকল্পনা এবং সঠিক প্রস্তুতি আপনার হজকে সহজ এবং ফলপ্রসূ করে তুলবে। প্রথমত, কাগজপত্র ও ডকুমেন্টেশন নিয়ে। আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কাগজপত্র গুছিয়ে রাখা। নিশ্চিত করুন আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট এবং ভ্যাকসিনেশন সার্টিফিকেট সব কিছুই প্রস্তুত এবং আপনার হাতের কাছে আছে। যাত্রা শুরুর অনেক আগেই এই বিষয়গুলো যাচাই করে নিন, কারণ সামান্য ত্রুটির কারণেও আপনার যাত্রা ব্যাহত হতে পারে। প্রতিটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ফটোকপি এবং ডিজিটাল কপি নিজের কাছে রাখতে হবে। জ্ঞানার্জন করুন। হজের নিয়মকানুন সম্পর্কে জানুন। শারীরিক প্রস্তুতির পাশাপাশি জ্ঞানার্জনের প্রয়োজন রয়েছে। বই পড়তে পারেন, অনলাইনে বা অফলাইনে হজ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আশেপাশে গ্রহণযোগ্য কোনো আলেমের কাছ থেকে পরামর্শ নেওয়াও আপনাকে সাহায্য করবে এই জার্নিকে সাফল্যমণ্ডিত করতে। হজের নিয়মকানুন, রুট এবং দিনভিত্তিক পরিকল্পনা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। কোন দিন কোথায় থাকতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই সকল কিছুই। কখন কোথায় কি করতে হবে, এই জ্ঞান আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং অযাচিত দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। 3. সরঞ্জাম ও প্রস্তুতি। আপনার চেকলিস্ট তৈরি করুন। হজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই প্রস্তুত রাখুন। ইহরামের কাপড়, আরামদায়ক চটি, জরুরি ঔষধপত্র এবং একটি বিস্তারিত চেকলিস্ট তৈরি করে নিন। অপ্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন, হালকা ভ্রমণ আপনার জন্য অধিক আরামদায়ক হবে। 4. দলবদ্ধতা ও শারীরিক ফিটনেস। হজে সাধারণত গ্রুপ বা দলভুক্ত হয়ে যাওয়া খুব বেশি সুবিধাজনক। এতে যে কোনো সমস্যায় আপনি অন্যের সাহায্য পাবেন। এছাড়া শারীরিক ফিটনেস এই যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ পথ হাঁটার অভ্যাস করুন এবং মনে রাখুন এটা আপনার জন্য খুবই উপকারী সাব্যস্ত হবে। এবং গরম আবহাওয়া সহ্য করার জন্য শরীরকে প্রস্তুত করুন, হিট টলারেন্স বৃদ্ধি করুন।
প্রতিদিন কিছুটা হাঁটা চলার অভ্যাস গড়ে তোলা আপনার জন্য সহায়ক হবে। আশেপাশের কোনো রানিং টিমের সাথে যুক্ত হয়ে পড়ুন। 5. পরিবারের প্রস্তুতি। ঘরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। আপনি যখন আল্লাহর মেহমান হিসেবে যাত্রা করবেন, তখন আপনার অনুপস্থিতিতে যারা আপনার ঘরে থাকবেন তাদের জন্য দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব জরুরি। আর্থিক বিষয়, জরুরি ফোন নাম্বার অথবা দৈনন্দিন কাজ সব কিছুই পরিষ্কারভাবে বুঝিয়ে দিন। এতে আপনি নিশ্চিন্ত মনে আপনার ইবাদত সম্পন্ন করতে পারবেন। স্মরণ রাখবেন, এই বাস্তব প্রস্তুতি আপনার আত্মিক যাত্রাকে আরও ফলপ্রসূ করে তুলতে সহায়ক হবে। একটি সুপরিকল্পিত এবং বাস্তবসম্মত পদক্ষেপ আপনাকে আল্লাহর ঘরে পৌঁছানোর পথে আরও স্বচ্ছন্দ করবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আরেকটি প্রস্তুতি আপনাকে নিতে হবে, আর তা হল আবেগীয় প্রস্তুতি। স্মরণ রাখুন, এটি এমন এক জার্নি যেখানে আপনার হৃদয় ভিজে যাবে চোখের জলে। আপনার আত্মা খুঁজে পাবে এক নতুন ঠিকানা। আপনি এক আত্মিক সফরে খুঁজে পাবেন আপনার রবের সান্নিধ্য। এই সফরের প্রতিটি মুহূর্ত আপনার অনুভূতির গভীরে রেখাপাত করবে। প্রথমত, বিচ্ছেদের মানসিকতা তৈরি। এক সাময়িক বিচ্ছিন্নতা। হজের পথে আপনার প্রথম আবেগিক চ্যালেঞ্জ হল আপনার পরিবার, মা বাবা এবং সন্তানদের থেকে সাময়িক দূরে থাকার মানসিক প্রস্তুতি। প্রিয়জনদের মায়া ত্যাগ করে আল্লাহর পথে এগিয়ে যাওয়ার জন্য হৃদয়ে স্থিরতা আনতে হবে। মনে রাখবেন, এই বিচ্ছেদ আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এর প্রতিদান হিসেবে আল্লাহ আপনার পরিবারকে রক্ষা করবেন। এটি ধৈর্যের এক পরীক্ষা, যা আপনাকে আল্লাহর ওপর আরও অনেক বেশি নির্ভরশীল হতে শেখাবে। 2. অনুভূতির গভীরতা। এক অবিস্মরণীয় উপলব্ধি তৈরি করবে। আপনি প্রস্তুত হন সেই মহিমান্বিত দৃশ্যের জন্য যখন আপনার চোখ প্রথম কাবা শরীফ দেখবে। আপনার চোখের অশ্রু গড়িয়ে পড়বে গাল বেয়ে। আপনি হারিয়ে যাবেন এক আত্মিক জগতে। এই অনুভূতি আপনার অন্তরে শিহরণ জাগিয়ে তুলবে। সেই মুহূর্তের জন্য আপনার অন্তরকে প্রস্তুত করুন, যখন আপনি আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবেন, যেদিন আপনাকে আপনার রব ফিরিয়ে দিবেন না। কত কষ্ট আপনি সইছেন, সব কিছু আপনি বলবেন, সব আপনার রবের সামনে আপনি উপস্থাপন করবেন। এই অনুভূতিগুলো জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা আপনার আত্মাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। কল্পনা করুন সেই পবিত্র মুহূর্তগুলোকে, এবং সেই আবেগের জন্য আপনার হৃদয়কে উন্মুক্ত করুন। 3. বোঝা হালকা করুন, পুরনো গ্লানি দূর করুন। হজের আগে আপনার জীবনের কিছু পুরনো ভুল, সম্পর্কের দুঃখ অথবা গোপন কোনো গ্লানি সবকিছু ফেলে আসার মানসিকতা তৈরি করা অত্যন্ত জরুরি। অন্যের প্রতি কোনো রাগ, ক্ষোভ বা অবিচার থাকলে এই পবিত্র যাত্রার আগে তা মিটে ফেলার চেষ্টা করুন। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আপনার হৃদয় হালকা হবে, এবং আপনি এক নির্মল অনুভূতি নিয়ে হজের জন্য প্রস্তুত হতে পারবেন। এটি এক নতুন শুরুর প্রস্তুতি, যেখানে আপনি অতীতের ভারমুক্ত হয়ে আল্লাহর পথে এগিয়ে যাবেন। 4. শাহাদাতের আকাঙ্ক্ষা, জীবনের চূড়ান্ত প্রস্তুতি। হজ এমন এক ইবাদত যেখানে মৃত্যু এক ভিন্ন অর্থ বহন করে। আপনি হজে যাচ্ছেনই আপনার রবের সামনে এমনভাবে যে আপনি প্রত্যাশা করেন হজের বরকতময় মাসে আপনার মৃত্যু যদি আল্লাহ লিখে রাখেন, তা কতই না গর্বের হবে। কেননা যারা হজের সফরে মারা যান তারা শহীদের মর্যাদা লাভ করেন। এই পবিত্র আকাঙ্ক্ষা আপনার মনকে আরও দৃঢ় করবে এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আরও বাড়িয়ে দিবে। এটি আপনাকে পার্থিব সব মোহ থেকে মুক্ত করে আল্লাহর দিকে ধাবিত করবে। 5. নতুন জীবনের সূচনা, এক আমূল পরিবর্তন। এই হজ আপনার পরবর্তী জীবনকে পাল্টে দেওয়ার মানসিক প্রস্তুতি নিতে তৈরি করবে আপনাকে। এই পবিত্র সফর থেকে আপনি যা কিছু শিখবেন, যে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করবেন, তা যেন আপনার দৈনন্দিন জীবনের প্রতিফলিত হয়। আপনার চরিত্র, আপনার আচরণ, আপনার ইবাদত সবকিছুর মধ্যেই যেন হজের প্রভাব স্পষ্ট হয়। এটি এক নতুন জীবনের অঙ্গীকার, এক উন্নত মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলার শপথ।